হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বাহা কোচিং সেন্টার। আমি তোমাদের বিপ্লব স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 10 অঙ্ক বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারের সরল সুদ কষার বেসিক কনসেপ্ট পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা পার্ট 1 ক্লাসটি দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে গিয়ে ক্লাসটা করে নিয়ে আসবে। ওকে, সো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। সরল সুদ কষা, সরল সুদ কষা, সরল সুদ কষা। আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম আসল। আসল কি আমরা সবসময় টাকা দিয়ে গুনি। সময়, সময় কি আমরা সবসময় বছর দিয়ে গুনি। সুদের হার, সুদের হার আমরা পার্সেন্টেজ দিয়ে ধরি। সুদ, সুদ কি আমরা টাকা দিয়ে গুনি। তাহলে আমরা আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম? আলোচনা করেছিলাম যদি ধরো তোমার কাছে 100 টাকা থাকে 1 বছরের জন্য এবং সেটাকে যদি 20% হারে দেওয়া হয়, তাহলে তোমার কাছে মোট সুদ কত পাবে? 20 টাকা সুদ পাবে। এটা আগের ক্লাসে আমরা শিখেছি। আমরা আজকে শিখবো, তোমাকে অঙ্কে বলবে 1 বছরের জন্য 6% হারে সুদ দিলে তোমার সুদ কত? 30 টাকা হবে। তাহলে তোমার আসল কত ছিল এটাই জানতে চাইবে। তাহলে সুদের সূত্র কি? সুদ বার করার সূত্র কি? আই সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড 100। আসল, আমরা আসলকে কি দ্বারা ডিনোট করি? আসলকে আমরা পি দ্বারা ডিনোট করি। ওকে, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, সুদের হারকে আমরা আর দ্বারা ডিনোট করি এবং সময়কে আমরা টি দ্বারা ডিনোট করি এবং সুদকে আমরা আই দ্বারা ডিনোট করি। ওকে, তাহলে আজকে আমরা আসল বার করার সূত্র কি? আসল বার করার সূত্র হচ্ছে আসল বার করার সূত্র পি সমান আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। ওকে, এইটাই আছে আমাদের। এই সূত্র সাহায্যে কিন্তু আজকে আমরা অঙ্কগুলো করব। কিন্তু সুদ বার করার সূত্র থেকে এসেছে, দেখো আই, আমরা আসল বার করছি মানে পি সমান আই, আই আর এটার সাথে এটা গুণ হবে, তার জন্য উপরে গেছে আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আসল বার করার সূত্র কি? পি সমান আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। ওকে, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসল কিভাবে বের করতে হয় আমরা কিন্তু বের করতে পারবো। চলো অঙ্ক একটা দেখি।
চলো দেখি কি বলেছে। পি কি বলেছে, কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট কত আছে, 6%। সময় কত, 1 বছর। তাহলে আমার সুদ আই মানে কি, সুদ সুদ কত, 30 ইন্টু 100, 6×5=30। তাহলে আমাদের কত হবে, 500 টাকা। বুঝতে পেরেছো এখানে সময় কি বললাম, পি আসল বার করছি মানে কি, আই সমান কত, আই আই মানে কি, সুদ সুদ মানে কত বলেছে, 30 টাকা ইন্টু 100। রেট অফ ইন্টারেস্ট কত ছিল, 6%। 6 × 1, 1 বছরের জন্য। তাহলে কাটাকাটি করলে কি হবে, 6×5=30। তাহলে 100×5=500 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল, 500 টাকা ছিল। যে 500 টাকা 1 বছরের জন্য 6% করে দিলে আমরা মোট সুদ কত পাই, মোট সুদ পাই 30 টাকা পাই। বুঝতে পেরেছো? এই সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো আমরা এখন একটা বইয়ের অঙ্ক দেখি। বইয়ে কি বলেছে, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদে 5% হলে শ্রাবণী কত টাকা জমা রেখেছিল, হিসাব করে লিখি। এই অঙ্কটা আমরা বেসিক করি, প্রথম একটা তোমাদেরকে বেসিক করি, তারপরে আমরা আমাদের ফর্মুলা সাহায্যে বা সূত্র সাহায্যে আমরা খুব কম সময়ে তাড়াতাড়ি অঙ্কটা বার করব। ওকে, চলো কি বলেছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যা হলো আসল সময় সুদের হার সুদ কি বলেছে অঙ্কটাতে, কি বলেছে অঙ্কটিতে বলেছে 5%, 5% মানে 1 বছর, 5% মানে 5 টাকা। কত পার্সেন্টের জন্য, 100। 1 বছরে 5% কত টাকা পেয়েছেন, 45 টাকা সুদ পেয়েছেন। আমাদের জানতে চাইছে কত টাকা সুদ ছিল। এখন পর্যন্ত বুঝতে পেরেছো কি বললাম, যে অঙ্ক বলেছি যে 1 বছরে 5% করে যদি মোট সুদ পেয়েছে 45 টাকা, তাহলে আমাদেরকে আসল জানতে চেয়েছে। বুঝতে পেরেছো এটা কি করে 100 পেলাম বলতো, ধরো 1 বছর 5% মানে কি, 5% মানে 5 টাকা। কতর মধ্যে, 100 টাকার মধ্যে 5 টাকা পেয়েছিল, কিন্তু অঙ্কে যাই জানতে চাইছে 5% হারে মোট সুদ পেয়েছে 45 টাকা। তাহলে আমাদের আসল কত সেটাই জানতে চাইছে। সুতরাং যে 5 টাকার 1 বছরের আসল তো 100 টাকা, এবং 1 টাকার 1 বছরের আসল 100/5 টাকা, এবং 45 টাকার 1 বছরের আসল 142/100
100 ইন্টু 45 ডিভাইড 5 টাকা। কাটাকাটি করলে কি হবে? 5 9 45। তাহলে আমাদের উত্তর কত হবে? 100 ইন্টু 9 সমান 900 টাকা। এখন পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আসল যদি 900 টাকা হয় এবং 5% যদি সুদ দেওয়া হয় তাহলে বছরে কত টাকা সুদ পাবে? তোমার 45 টাকা সুদ হবে। এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো। আসল বার করার সূত্র কি? পি সমান আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। তাহলে কি হবে? পি যদি বার করাই তাহলে কি হবে? এখানে বলেছে 45 টাকা সুদ। কত 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 ইন্টু 45 ইন্টু 100 কত? 5%। 5 গুণিত কত বছরের জন্য বলা হয়েছে? 1 বছর। 5 9 45। তাহলে আমাদের উত্তর হবে 900 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমরা ফর্মুলার সাহায্যে আরো খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারলাম। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। পরবর্তী অঙ্ক কি বলেছে? শ্রাবণী ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত তবে কত টাকা জমা রাখতো? হিসাব করে লিখি। 1 বছর 5% সরল সুদের হারে সুদ পেয়েছে কত? 60 টাকা পেয়েছে। তাহলে আমাদের আসল কত ছিল এটাই আমাদের জানতে চাইছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? পি সমান আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। তাহলে আমরা যদি পুট করে দিই কত বলেছে? সুদ রেট অফ ইন্টারেস্ট কত? টাইম কত বলেছে? টি ফর কি? টি ফর টাইম। টাইম কত? 1 বছর। আই 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 ফর কি? সুদ। সুদ কি কত? সুদ 60 টাকা ইন্টু কত? 100। এটা কাটাকাটি করলে 5 12 60। তাহলে কত হবে? 12 গুণিত 100 সমান 1200 টাকা। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা আমাদের সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি করতে পারলাম। ক্লিয়ার? পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কতে কি বলেছে দেখো। আমাদের অঙ্কে কি বলেছে? সময় বলেছে 1 বছর, বার্ষিক সরল সুদের হার 3.5% হলে মোট সুদ কত পেয়েছে? 59.50 টাকা পেয়েছে। তাহলে আমাদের আসল কত এটাই জানতে চাইছে। তাহলে কি যদি করি, সময় কি বলেছে? সময় বলেছে 1 বছর, সুদের হার 3.5% হারে পেয়েছে এবং সুদ কত পেয়েছে? 59.50 টাকা। তাহলে আসল কত টাকা ছিল এটাই জানতে চাইছি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আসল বার করার সূত্র কি ছিল? পি সমান আই ইন্টু 100 ডিভাইড আর ইন্টু টি। এটা হচ্ছে আমাদের আসল বার করার সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা যদি করি, পি সমান আই মানে কি? আই মানে সুদ। আই মানে সুদ। সুদ তাহলে কত? 59.50 টাকা ইন্টু কত? 100। তাহলে ডিভাইড কত? ডিভাইড করলে কত? আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট কত? 3.5। আর সময় কত বলেছে? সময় বলেছে 1 বছর।
তাহলে দেখো এই দশমিকটা তুলে দিচ্ছি, বুঝতে পেরেছো? এই দশমিক পরে কটা সংখ্যা আছে? দুটো, তার জন্য একের পরে দুটো সংখ্যা দিলাম, বুঝতে পেরেছো? তবে এই দশমিকটা তুললাম, দশমিক তুললাম, কত দশমিক পরে কটা সংখ্যা আছে? একটি, তার জন্য এক এক বসে, বুঝতে পেরেছো? তো এখন কাটাকাটি করি। এই 100, এই 100 কাটবে, তাহলে যদি এখন কাটি 35 যাবে, তারপরে একে যাবে, তারপরে 7-এ যাবে, তারপরে 0 যাবে, মানে 35 170-এ তোমার 5,950, বুঝতে পেরেছো? যদি কাটাকাটি করে এখানে কাটতে পারো, কত বলেছো? 35, 35 একে 35, 5 আছে, কত দিলে 9 পাবো? 5 4 9, 3 আছে, 2 5 0, 35 সাথে কত? 245 কাটাকাটি হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের উত্তর কত হলো? আমাদের উত্তর হলো 1700 টাকা, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা আসল আসল বার করতে পারবো। চলো এখন পরবর্তী আমরা টাইপে শিখবো, পরবর্তী টাইপ। ওকে, চলো আমরা এখন যে টাইপটা শিখবো সেটা হচ্ছে, ধরো তুমি তোমার অ্যাকাউন্টে 500 টাকা জমা করলে এবং ব্যাংক তোমাকে 5% সরল সুদে মোট সুদ দিল 50 টাকা। আমাকে এখন জানতে চাইবে অঙ্কে তুমি কত সময় ধরে এই টাকাটি জমা করেছিলে। বুঝতে পেরেছো কি বললাম? তুমি ধরো 500 টাকা জমা করলে, কত পার্সেন্ট সরল সুদের হারে? 5% সরল সুদের হারে, এবং মোট সুদ কত পেলে? মোট সুদ পেলে 50 টাকা। তাহলে তুমি এই টাকাটা কত সময় ধরে বা কত দিন ধরে জমা করেছিলে, এটাই আমাদেরকে অঙ্কে জানতে চাইবে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের সময় বার করার সূত্র কি? সময় বার করার সূত্র কি? টি সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু আর। এইটা হচ্ছে আমাদের সময় বার করার সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নাও একটু। পি সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু আর। এই সূত্র সাহায্যে আমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি উত্তর বার করতে পারবো। চলো এই অঙ্কটা তাহলে করি। অঙ্কে কি বলেছে? আমাদের টি টি বার করতে বলেছে। টিটা বার করলে আমরা কি করব? এখানে আই, আই সমান কি? আই সমান প্রথম ক্লাসে আমি কিন্তু শিখিয়ে দিয়েছি আই সমান কি? আই কি দ্বারা নির্ণয় হয়? সুদ দ্বারা। আই সমান 50 টাকা, 100 ইন্টু 100 ডিভাইড কত? পি কি? পি আমরা কি দ্বারা ডিনোট করি? আসল। আসল তাহলে আসল কত? 500 টাকা, ইন্টু কি? আর আর পর কি? রেট অফ ইন্টারেস্ট কত? 5%, তাহলে 5। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে দেখো 100 5-এ 500, 5 10-এ 50, 5 দুগুণে 10। তাহলে আমাদের সময় কত হলো? সময় হলো দু সময় হলো 2 বছর। এখন পর্যন্ত ক্লিয়ার সবাই? আমি কি বললাম যে আমাদের সূত্রটা শুধু মনে রাখতে হবে, বুঝতে পারছো? আমরা যদি এই সময় বার করার সূত্রটা মুখস্থ করে নিই একবার, তাহলে এই টাইপের অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবো। কি? টি সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু আর। আমাদের সময় বার করার সূত্র কি? টি সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু আর। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অঙ্কগুলো করতে পারবো। চলো তাহলে আমরা আমাদের বই খুলি। আমাদের আমাদের এখানে বইয়ে কি বলেছে? 8 দাগে দেখো, রামু প্রধান বার্ষিক 5.12% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলেন, নির্দিষ্ট সময় পাবে 2,750 টাকা সুদ পেলেন। কত সময়ের জন্য তিনি ওই টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে চলো এই অঙ্কটা করি।
আমাদের অঙ্কে কি বলেছে 12,500 টাকা, আসল কত ছিল 12,500 টাকা। এবং সুদ সরল সুদে কত বলেছে 5.1/2%। এবং সুদ কত পেয়েছে বলেছে, সুদ পেয়েছে বলেছে 2,750। তাহলে আমাদের সময় কত সেটাই আমাদের জানতে চাইছি। আমি তোমাদের প্রথম ক্লাসেই শিখিয়ে দিয়েছি, আমাদের যদি মিশ্র বা মিক্স ফ্র্যাকশন থাকলে বা মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের প্রকৃতি ভগ্নাংশতে আনতে হবে। যেমন এটাকে কি করব 5.1/2, তাহলে আমরা এটা যদি ঠিক করে লিখি, এটার সাথে এটা কি বলেছি গুণ হবে, 5×2 = 10, এটার সাথে যোগ হবে। বুঝতে পেরেছো কি বললাম, 5×2 = 10, 11। তাহলে আমাদের সময় রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 11%। তাহলে আমরা এটা যদি লিখি কত 11/2%, এইটা আমাদের সরল সুদ বলেছে। তাহলে আমাদের সূত্র কি, তাহলে আমাদের সময় বার করার সূত্র কি, টি সমান I ইন্টু 100 ডিভাইড পি ইন্টু আর। এই সূত্রটা সাহায্যে আমরা যদি এখন করি, আমাদের কত বলেছে আই, আই মানে কি সুদ কত 2,750 টাকা, 2,750 টাকা গুণিত 100 ডিভাইড পি কত বলেছে 12,500, 12,500 আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 11/2। তাহলে বুঝতে পেরেছো। আর তাহলে আমাদের 2 যদি এখান থেকে উঠে তাহলে 2টা এখানে হবে। বুঝতে পেরেছো, 2টাকে যদি উঠিয়ে নিই তাহলে 2টা এখানে চলে আসবে। এখন যদি আমরা কাটাকুটি করি, এই শূন্য এই দুটো শূন্য কাটবে, তাহলে আমাদের পড়ে থাকবে কত 275 ইন্টু 2 ডিভাইড 125 ইন্টু 11। যদি আমরা লিখি কাটাকাটি করি, আমরা 275 কাটাকাটি করি, তাহলে যদি কাটাকাটি করি 275 2 55, 125 ইন্টু 11, তাহলে যদি কাটা করি 125 44 কাটবে। দেখো যদি কাটাকাটি করি 125 44 5500 কাটছে, তাহলে আমরা যদি এটা করি 11 4 44, তাহলে আমাদের সময় কত হবে, সময় হবে 4 বছর। সময় কত হবে 4 বছর। তাহলে এই কিন্তু আমাদের আমরা এই সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো করতে পারছি। ওকে, সো তাহলে আমরা পরবর্তী অঙ্কতে দেখি। এখানে 19 নম্বর 19 দাগের কোশ্চেনটা দেখো। এখানে আসল বলেছে 6,400 টাকা এবং বার্ষিক সরল সুদের হার বলেছে 4.1/2% এবং মোট সুদ বলেছে 1,008 টাকা। এই অঙ্কটা একই টাইপের, তোমরা এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কটি নিজে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, এই টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষা আছে তাহলে এই খুব সহজেই সূত্রের সাহায্যে করতে পারবে। বুঝতে পারছি তো, চলো এর পরবর্তী টাইপ আমরা শিখব। এখন আমরা যে টাইপটা শিখব সেটা হচ্ছে, ধরো তুমি তোমার বন্ধুকে 5,000 টাকা 1 বছরের জন্য ধার দিলে এবং তোমার বন্ধু তোমাকে 5,000 টাকায় 500 টাকা সুদ দিল। ওকে, সো এখানে তোমাকে জানতে চাইবে কত পার্সেন্ট হারে তোমার বন্ধু তোমাকে সুদ দিয়েছিল। কি বললাম, যে তোমার বন্ধুকে তুমি 5,000 টাকা ধার দিলে
ওকে, কত বছরের জন্য? 1 বছরের জন্য। এবং সুদ কত দিল তোমার বন্ধু? 500 টাকা দিল। তাহলে তোমাকে কত পার্সেন্ট সরল সুদে এই 500 টাকাটা দিয়েছে তোমাকে এখানে জানতে চাইবে। বুঝতে পারলে কি বললাম? তুমি তোমার বন্ধুকে 5,000 টাকা 1 বছরের জন্য ধার দিলে এবং সুদ দিল 500 টাকা। এই 500 টাকা কত সরল সুদের হারে তোমাকে দিল সেটাই অঙ্কে জানতে চাইবে। আমরা কি করে করব এই অঙ্কটা? সুদ বার করার সূত্র আর সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু টি। এইটা আমাদের সুদ বার করার সূত্র। একটু মুখস্থ করে নাও। কি বললাম? আর সমান আই ইন্টু 100 ডিভাইড পি ইন্টু টি। ওকে, এই সূত্রটা মুখস্থ করে নিলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। চলো এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করে নিই। আমাদের আর বার করতে বলেছে আর সমান রেট অফ ইন্টারেস্ট। তো আই মানে কি? আই মানে সুদ কত? 500 ইন্টু 100 ডিভাইড পি কত? আসল কত? 5,000। সময় বলেছে টি মানে কত? 1 বছর। ওকে, এখন পর্যন্ত ক্লিয়ার? এখন যদি আমরা কাটাকাটি করি, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটবে, 5 10 50, এই এক কাটলো। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হলো? 10%। বুঝতে পারলে? তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। এখানে তোমাদেরকে জানতে হবে সময়, আমাদেরকে সবসময় জানতে হবে সময় আমরা বছরই সবসময় গুনি। যদি এই টাইপের অঙ্কে বলা থাকে 1 বছর 6 মাস, তাহলে আমরা কিভাবে লিখবো? 1 বছর 6 মাস। তারপরে এটাকে আমরা লিখলে হলে কি 1 বছর সমান 12 প্লাস 6 ডিভাইড 12 18 12। এখানে তোমাদের কোশ্চেন হতে পারে 12 কেন ডিভাইড করলাম? কারণ 12 হচ্ছে 12 মাসে 1 বছর, তার জন্য টোটাল আমাদের মাস কত হলো? 18 মাস। এবং আমরা সব সময় সরল সুদকে আমরা কি সময়গুলি বলেছি? বছর, তার জন্য 12 দিয়ে ডিভাইড করলাম। বুঝতে পেরেছো? এবং এখানে যদি বলা থাকে দিন বলা থাকে, তাহলে দিন হলে যদি 1 দিন বা 5 দিন বা 10 দিন যদি বলা থাকে, দিন বললে আমাদেরকে 365 দিনে 1 বছর, তার জন্য আমরা 365 দিয়ে ভাগ করব, 1/365। ওকে, কিন্তু এখানে আবার দেখবে অনেক সময় বলা থাকবে, ধরো বলে দিল অঙ্ক 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত কোনো টাকা তুমি যদি সরল সুদের 10% সরল সুদের হারে ব্যাংকে জমা করলে, তাহলে তোমাকে সুদ কত দিবে ব্যাংক, সেটা জানতে চাইবে। সেটা আমরা কি করে বার করব? এই টাইপের অঙ্ক বার করতে হলে আমাদের মাস জানতে হবে, যে জানুয়ারি কত মাসের, ফেব্রুয়ারি কত মাসের, মার্চ কত মাসের, এপ্রিল কত মাসের। আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করব, যেটা কিন্তু তোমরা কোন বছর কত দিনের হবে বা কোন মাসটা কত দিনের হবে এটা খুব সহজেই বার করতে পারবে। কিভাবে? ধরো তোমাদের হাত বার করো, এখানে বার করেছে তো, এখানে উঁচুটা আছে, এটা 31 30 31 30 31 30 31 30, যেখানে উঁচু সেখানে 31, নিচে 30। তাহলে কি করব? জানুয়ারি 31, ফেব্রুয়ারি 30, মার্চ 31, তোমরা কিন্তু কাউন্ট করতে পারবে। এখানে সমস্যা আরেকটা পড়বে, কাউন্ট করতে পারবে কিভাবে? 31 30, জানুয়ারির উপরে মানে 31। কিন্তু এখানে তোমাদের একটা সমস্যা ফেস করতে হবে, কোনো বছর যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটাকে অধিবর্ষ বলি। সেটার ক্ষেত্রে আমাদের ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হবে। কি বললাম? ধরো 2024, আমরা যে 4 দিয়ে কাটি, 4 5 20, 4 6 24, এটা কাটাকাটি যাচ্ছে,
কাটাকাটি গেলে সেই মাসটা শুধু ফেব্রুয়ারি মাসটা কতদিন হবে? 29 দিনের হবে। আর যদি কাটাকাটি না যায় তাহলে সেটাই সেই মাসটা 28 দিনের হবে। বুঝতে পেরেছো? এখান পর্যন্ত ক্লিয়ার? 10 দাগের কোশ্চেন দেখো, এখানে বলেছে আসল 500 টাকা, সময় বলেছে 3 বছর, বার্ষিক সরল সুদের হার বলেছে 6.14%, মোট সুদ এবং মোট আসল জানতে চাইছি। আমরা সেটাকে কি করে বার করব? আসল কত বলেছে? আসল 500 টাকা এবং বছর বলেছে 3 বছর। আমাদের সরল সুদের হার বলেছে 6.14%। আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমাদের যদি মিশ্র ভগ্নাংশতে থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশতে আনবো। কি করে আনবো? 6×4 = 24 প্লাস 1 25। এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা প্লাস করব। 6×4 = 24 প্লাস 25 25/4 এই পার্সেন্ট হারে সুদ দিয়েছি। এবং আমাদেরকে জানতে চাইছে যে সুদ কত এবং সুদ আসল কত। বুঝতে পেরেছ? কিভাবে করব? আমাদের আগে সুদ বার করব। সুদ কিভাবে করব? আমাদের সুদের সূত্র কি ছিল? I সমান P ইন্টু R ইন্টু T ডিভাইড 100। ওকে, তাহলে কিভাবে এটা যদি এইটা যদি সমাধান করি কি হবে? আমাদের I বলেছে, তাহলে P মানে কি দ্বারা ডিভাইড করে? আসল। আসল কত? 500। রেট অফ ইন্টারেস্ট বলছে 25/4, সময় বলেছে 3, ডিভাইড কত? 100। তাহলে যদি কাটাকাটি করি 105 500, তাহলে এটা ছিল 25, তাহলে হবে 25/5 × 3 ডিভাইড 4। সমাধান করি 25 সমাধান করি 25 125 375 ডিভাইড 4, তাহলে 4 4 বলতে 4 9 36, 3 দিয়ে যাবে 7 5। তাহলে আমাদের সুদ কত বললো? 93.75। এটা আমাদের সুদ বেরালো। 5 ডবল 5 7 3 9 5। তাহলে আমার সুদ কত হলো? 593.75। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সুদ কত বেরোলো? সুদ বেরিয়েছিল 93.75 টাকা। এবং সুদ আসল কত পাবো? 59375। এই টাকাটা আমরা সুদ আসল পাবো। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু এই টাইপের অঙ্ক করতে পারবো। এখন পর্যন্ত বুঝতে পেরেছো তো? চলো, আর যে বাকি টাইপগুলো থাকছে তোমাদের যখন চ্যাপ্টার সরস্বতী কোষার চ্যাপ্টার সমাধান করব, বাকি টাইপগুলো কভার করার চেষ্টা করব। ওকে, সো আর দেরি না করে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। তোমরা যারা নতুন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, চলো আর দেরি না করে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার